মুনাফিকের স্থান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। অতএব আল্লাহ তাআলা আমাদের মুনাফিকি থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যৌবনকালের বুদ্ধিমত্তা, যৌবনকাল মানুষের জন্য এক অনন্ত এক বড় নিয়ামত বলে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যত ইতিহাস, বিগত ইতিহাস যদি আমরা একটু যাচাই করে দেখি, তাহলে দেখতে পাবো যে সকল আন্দোলন সফলতা লাভ করেছে, তার প্রত্যেক আন্দোলনের মূলে যুব সমাজের ভূমিকা অস্বীকার্য। যে যুব সমাজের ভূমিকা ছাড়া পৃথিবীর ভালো হোক আর মন্দ হোক, কোন আন্দোলনের সফলতার মুখ দেখতে পায়নি। মুসলমানগণ যে সমস্ত জিহাদে, যে সমস্ত যুদ্ধে জয়লাভ করেছে, বদর, উহুদ, খন্দক, তাবুক সহ যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, যেগুলি সফলতা এসেছে, জয়লাভ করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো যুব সমাজের অংশগ্রহণ। বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাঁচটি জিনিস আসার পূর্বে তোমরা পাঁচটি বিষয়কে গুরুত্ব দাও। মানুষের মধ্যে পাঁচটা জিনিস আসতে পারে, আসবে। পাঁচটা জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে গুরুত্ব দাও। তার এক নম্বরে বলেছেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে গুরুত্ব দিতে। সম্মানিত উপস্থিতি, মানুষের বার্ধক্য যখন এসে যায়, বার্ধক্যতে মানুষের অনেক কিছু করার ইচ্ছা থাকলেও সম্ভব হয় না, কিন্তু যৌবনকালে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? যুব সমাজ যদি না থাকতো, আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বড়, এখন বর্তমানে সবচেয়ে বড় উদাহরণ, গত 5ই আগস্ট আমাদের যে দেশে যে সফলতা এসেছে, সরকার পতনের, স্বৈরাচার সরকার পতনের মাধ্যমে যে সফলতা এসেছে, এটা যুবক সমাজের মাধ্যমে এসেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে। সবগুলি কারণ বলতে গেলে সময় হবে না, অল্প কিছু কারণ আমি আপনাদের সামনে উল্লেখ করব। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ আজকে বড় দিশেহারা, পথহারা, দিকহারা, পতঙ্গের মতো দিকহারা হয়ে উড়ে বেড়াচ্ছে। তাদের কোনো দিক নেই, তাদের কোনো রাস্তা নেই, তাদের কোনো পথ নেই, ঘাট নেই। মনে হচ্ছে যেন পতঙ্গের মতো, পোকামাকড়ের মতো একটা বাল্ব জ্বালালে যেমন অঙ্গ পতঙ্গ এসে, পোকামাকড় এসে ওড়াউড়ি করে, কে কোন দিকে যায় হিসাব নেই। তদ্রূপ ভাবে যুব সমাজ আজকে বিভিন্ন ভাবে খারাপ পথে যাওয়ার জন্য পোকামাকড়ের মতো হয়ে গেছে, সমাজের আগাছা হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের এই অধঃপতন আমাকে আপনাকে ঠেকানোর জন্য আমাকে আপনাকে এখনই গুরুত্ব প্রদান করতে হবে, নয়তো এটা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, যুব সমাজের অধঃপতনের অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে আমি 5 থেকে 6টা কারণ আপনাদের সামনে উল্লেখ করব। তার 1 নম্বর কারণ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। আমাদের দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা আছে না নাই? কথা বলেন। যুব সমাজ হয়ে গেছে আজকে পুতুলের মতো হাতিয়ার। যারা বড় বড় রাজনীতিবিদ, যারা বড় বড় মোড়ল, তারা কিন্তু মাঠে নামে না। মাঠে নামায় আমার আপনার মতো যুব সমাজকে, যাদের উপরে ভর করে আজকে ক্ষমতার মসনদে বসার জন্য এক শ্রেণীর মানুষ যুব সমাজকে ব্যবহার করে, তারা তাদের পরিকল্পনা, তারা তাদের কার্যক্রম সম্পাদন করে থাকে, যা যুব সমাজের জন্য
অতীব ভয়াবহ বিষয়। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে যুব সমাজ আজকে নোংরা, বর্বর, বর্ণ, একেবারে কিছু বিষয়ের সাথে জড়িত। মানুষ বলে মানুষকে মনে করে না। রাজনীতি করতে গিয়ে একজন আরেকজনের সাথে এমন ভাবে ব্যবহার করে, তাতে মনে হচ্ছে ও মানুষই নয়। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে যদি আমি আপনি আল্লাহর পথে পরিচালিত করতে চাই, তাহলে আমাকে আপনাকে যুব সমাজকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। অরাজনৈতিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান গড়তে হবে, যেখানে মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে সমাজে, রাষ্ট্রে, আন্তর্জাতিকভাবে মানুষ ইসলাম প্রচার করবে, যুব সমাজ ভালো করবে। এটাই হচ্ছে অন্যতম কাম্য। সম্মানিত উপস্থিতি, রাজনীতির পাবে করে যুব সমাজ যেভাবে যুব সমাজ ধ্বংস হচ্ছে, এটা আমার আপনার জন্য অতীব দেখার বিষয়। আমার আপনার সন্তানকে কে কি কাজে ব্যবহার করছে, এটা আমাকে আপনাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঘন ঘন সরকার পরিবর্তন, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা, হরতাল, ভাঙচুর, বিভিন্ন কাজে আজকে যুব সমাজ দিয়ে করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যদি হরতাল হয়, এই আপনার বাজারে যদি একটা গাড়ি ভাঙে, সেখানে দেখবেন যুব সমাজের অবদান আছে। যুবক দিয়ে গাড়িগুলোকে ভাঙানো হচ্ছে, যুবক দিয়ে অন্যায়গুলি করানো হচ্ছে, মানুষের উপরে জুলুম করানো হচ্ছে। এটা আমরা হরহামেশাই দেখতে পাচ্ছি। এটা রাজনৈতিক অস্থিতিশীলতা। সম্মানিত উপস্থিতি, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে মানুষ এমন ভাবে মানুষের সাথে আচরণ করে, যাতে মনে হচ্ছে মানুষ আর মানুষে সবগুলি পশুতে পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, মানুষের রাজনৈতিক পরিচয় যখন একজন যুবককে, যখন একজন ছাত্রর মধ্যে যখন একটা পদকে যখন দেওয়া হয় যে তুমি অমুক দলের সভাপতি, তখন সে মনে করে আমার আর রাস্তা দিয়ে চলার প্রয়োজন নাই, এখন আমি আকাশ দিয়ে চলবো, আমার সামনে আর কিছুই টিকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনি তার পিতাতুল্য মানুষ, কিন্তু আপনার গালে থাপ্পড় বসাতে সে অকুত ভয়, সে সামান্যতম ভয় করবে না। কেন? সে রাজনৈতিক দলের একজন নেতা, রাজনৈতিক দলের একজন সদস্য, যার কারণে আপনার মতো বৃদ্ধ বয়সের মানুষের গালে থাপ্পড় বসাতে সে মোটেও কুণ্ঠিত হবে না, দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, নোংরায় রাজনীতির ছয়া মানুষদেরকে, মানুষ আর থাকে না, মানুষকে পশুতে পরিণত করেছে, যুব সমাজকে পশুতে পরিণত করেছে। এ কথাই চূড়ান্ত। সম্মানিত উপস্থিতি, মানুষ যখন মানুষের নৈতিক মূল্যবোধকে ভুলে যায়, মানুষ যখন মনুষ্যত্ববোধকে ভুলে যায়, তখন মানুষ এরকম নোংরা রাজনীতির সাথে জড়িত হতে পারে। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিল দেখেন যুব সমাজের অবদান, ঠিক কিনা বলেন? আপনাদের যুব সমাজের জন্য মন খুলে যদি আপনি দোয়া করতে না পারেন, আপনি হবেন সংকীর্ণ মনা। আজকে যুব সমাজ এখানে এই বাগানে বা এই ঈদগাহে বাগানে ইচ্ছে করলে একটা গানের আয়োজন করতে পারতো কি পারতো না? কথা বলে না। ইচ্ছে করলে এখানে এই সান্দাবাড়ি এলাকার যারা যুব সমাজ আছে, তারা ইচ্ছে করলে এখানে একটি গানের অনুষ্ঠান করতে পারত। কিন্তু যারা গানের অনুষ্ঠান না করে কোরআনের অনুষ্ঠান, কোরআন প্রচারের অনুষ্ঠান করেছে, যা তাদের প্রশংসার দাবিদার। কথা বলেন ঠিক কিনা? এই অনুষ্ঠান, এই মাহফিল আঞ্জাম দেওয়ার জন্য তারা যে পদক্ষেপ গ্রহণ করেছে, এতে করে আপনারা খুশি না বেজার? কথা বলেন। এই কটা মানুষ শুধু খুশি, যার কারণে বসে আছে, আর বাদ বাকি গুলো একটাও খুশি নয়। ঠিক কিনা বলেন? যদি খুশি হতো তাহলে
এলাকায় মানুষ আরো আছে, তারা এসে বসে থাকতো। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে আমাকে আপনাকে গুরুত্ব দিতে হবে। আজকের আপনার যে 10 বছরের 12 বছরের সন্তান, এই সন্তানটি আগামী দিনের ম্যাজিস্ট্রেট, আগামী দিনের একজন বড় বীর, একজন বড় আলেম, একজন বড় প্রধানমন্ত্রী, একজন এমপি, একজন মন্ত্রী হবে। যদি আপনার এই সন্তানকে আপনি গুরুত্ব না দেন তাহলে কি হবে? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনাকে ঠিকঠাক গড়ে তুলতে হবে। আপনি লক্ষ্য করবেন আপনার সন্তান পাশ্চাত্যের বস্তা পচা নোংরা বড় 3 নম্বর শ্রেণীর এই রাজনীতির সাথে যাতে জড়িত হতে না পারে, তাহলে আপনার সন্তানের সন্তান থাকবে না, ও হবে সমাজের সবচেয়ে বড় বোঝা, সমাজের সবচেয়ে বড় অপদার্থ। যদি আপনি মনে করেন যে আপনার সন্তান আজকে কলেজে গিয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, ইন্টারমিডিয়েট পাস করে অনার্সে পড়ে, সে একজন রাজনৈতিক দলের নেতা, বর্তমান যে প্রচলিত রাজনীতি, গণতন্ত্রের সমাজতন্ত্র যে রাজনীতি চলছে, এই রাজনীতির নেতা সেজেছে, তাহলে আপনি মনে করবেন তার পশু হতে আর দেরি নাই। সম্মানিত উপস্থিতি, মানুষ যেখানে দায়িত্ব, যেখানে মানুষকে নত করে, মানুষ সেখানে মনে করছে আমি ক্ষমতা পেয়েছি, এখন যা ইচ্ছা তাই করব। সম্মানিত উপস্থিতি, যুব সমাজ ধ্বংসের অন্যতম একটি কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। কোনোভাবে নোংরা রাজনীতির সাথে জড়িত যাতে আপনার সন্তান না হতে পারে, এজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কুলু হান্নাস ওয়াল হিজারা, যার ইন্ধন জ্বালানি হবে মানুষ এবং পাথর। আমরা যখন আমাদের চুলায় বা আখায় যখন ভাত রান্না করি, তখন কাঠের খড়ি দেই, বিভিন্ন রকম খড়ি দিয়ে আমরা চাল জাল করি। এই আগুন জ্বলে খড়ের জন্য, খড়ির জন্য, আপনার কাঠের টুকরার জন্য। জাহান্নামের মধ্যে কোনো কাঠ টুকরা নাই, সেখানে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ এবং পাথর দিয়ে। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তুমি নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং জাহান্নামের আগুন থেকে তোমার পরিবারকে বাঁচাও। সম্মানিত উপস্থিতি, আপনার কলিজার টুকরা সন্তান আপনার কত প্রিয়, কিন্তু সে যদি নোংরা রাজনীতির সাথে জড়িত হয়, আপনি মনে করবেন সে আর মানুষ নেই, সে পশুতে পরিণত হবে। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর কারণ হচ্ছে যুব সমাজের 2 নম্বর কারণ হচ্ছে ধ্বংসের বিজাতীয় সংস্কৃতির প্রভাব আজকে পরিপূর্ণরূপে আমাদের যুব সমাজের উপরে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? বিজাতীয় মতবাদ, বিজাতীয় সংস্কৃতি, আমাদের সংস্কৃতিগুলোকে আমরা ভুলে গেছি, ব্যবহার ভুলে গেছি। যাওয়ার পরে পাশ্চাত্য একেবারে পশ্চিমা সংস্কৃতিগুলো আমরা এমন ভাবে গ্রহণ করেছি যাতে মনে হচ্ছে যেন মুসলমানের কোনো সংস্কৃতি নাই, মুসলমানের পেছনে সবকিছু ভারত থেকে নাকি ওই পশ্চিমা বিশ্বের কাছ থেকে নাকি ধার করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছি যে 2024 সাল চলে গেল, 2024 সালের 31st নাইট নামে একটি রাত্রি মানুষ আবিষ্কার করেছে। আছে না নাই? 31st নাইট, এই 31st নাইটের মতো নোংরা বর্ণ একটা রাতকে আপনি পালন করেন পিকনিক দ্বারা বা বিভিন্ন রকম অনুষ্ঠান দ্বারা। আপনার কলিজায় কত বড় সাহস! আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আপনি মুসলমান হয়ে কি করে একটা ইহুদি খ্রিস্টানের তৈরি করা 31st নাইট পালন করতে পারেন? আপনার শরীরে যদি রক্ত থাকে এই অনুষ্ঠান আপনি পালন করতে পারেন না। যেমনি ভাবে আপনি এই যে ফেব্রুয়ারিতে পালন করবেন 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসা দিবসের মতো নোংরা বড়
একটা দিন আপনি পালন করবেন, দিবস পালন করবেন, এজন্য আপনি বসে আছেন। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত যত অনুষ্ঠান আছে, যত দিবস আছে, এগুলি সবগুলো হচ্ছে বিজাতীয় সংস্কৃতি, যা আমার আপনার জন্য হারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনি যুব সমাজ, আপনাকে আপনার কাছ থেকে সমাজ অনেক কিছু পায়, কিন্তু আমি আপনি দিতে না পারার কারণে সমাজ আজকে আগাছায় পরিণত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজ জ্ঞান থেকে দূরে, পড়ালেখা থেকে দূরে, আজকে যুব সমাজ চলে গেছে বিজাতীয় সংস্কৃতির এক অনন্য মঞ্চে। যুব সমাজ দিশাহারা হয়ে জীবন যাপন করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আমাদের দেশে পদ্মা সেতু হয়, পদ্মা সেতু হলো কি হলো না? কথা বলেন। পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার, যারা পদ্মা সেতুর নকশা করেছে, যারা পদ্মা সেতু কিভাবে এত গভীর পাড়ের মধ্যে পাইলিং করে, এত শক্ত মজবুত পাইলিং করে কিভাবে পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেন চলবে, গাড়ি চলবে, এত ভারী যানবাহন কিভাবে চলবে, এই পরিকল্পনা কে করেছে বলেন? বাংলাদেশের কোন ইঞ্জিনিয়ার করেছে নাকি বাইরে? কথা বলেন। বাইরে, বাইরে। আমার কথা হলো বাইরের কেন করবে? আমার দেশের মানুষ থাকতে বাইরে কেন, বাইরে ইঞ্জিনিয়ার এসে কেন করতে হলো? এই মৌলিক একটি কারণ হলো যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার নাই। ইঞ্জিনিয়ার না থাকার কারণ কি জানেন? আমাদের লেখাপড়া, পড়াশোনা একেবারে শূন্যের তলায়, একেবারে মাইনাসের কোঠায় গিয়ে ঠেকেছে। আমাদের যুব সমাজ আজকে লেখাপড়া করে না, জ্ঞান অর্জন করে না। এরা বিভিন্ন রকম ভাবে মোবাইল, ফেসবুক, ইন্টারনেট সহ বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত, যা তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি, সময়ের কসম। আল্লাহ তাআলা বলছেন সময়ের কসম। সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ বলছেন সময়ের কসম। আমি আপনি সময়কে যখন গুরুত্ব দেব না, তখন সময় আমাকে গুরুত্ব দিবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সময়ের কসম করেছেন, তারপরে বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তার মানে মানুষ সবাই সময়ের ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি আপনি আমার আপনার সময়টাকে ঠিকভাবে গুরুত্ব দিতে পারব। সম্মানিত উপস্থিতি, যুব সমাজকে তৈরি করতে হবে সামনের ভবিষ্যতের কিছু করার জন্য। যদি যুব সমাজ ধ্বংস হয়ে যায়, তাহলে আর কেউ থাকবে না কিছু করার মতো। আমার ভাইরা দেখুন, দেখছিলাম পদ্মা সেতু দ্বারা, পদ্মা সেতুতে যারা ইঞ্জিনিয়ার করছে, ইঞ্জিনিয়ার যারা পরিকল্পনাকারী, যারা প্রকৌশলী, তারা সব বাইরে। আর আমার দেশের মানুষ সেখানে কি করে জানেন? যারা মাথার মধ্যে করে যারা দেখবেন যে মাথায় করে ডালিতে বালু, সিমেন্ট এগুলি নিয়ে পাইলের মধ্যে ফেলছে, এরা হলো বাংলাদেশের মানুষ। ঠিক কিনা বলেন? আর যারা খাতার কলম নিয়ে, ল্যাপটপ নিয়ে চেয়ারে বসে দাদাগিরি করছে, ইঞ্জিনিয়ারিং করছে, হুকুম করছে, এরা সবাই বাইরে। সম্মানিত উপস্থিতি, তাদেরও কথা, আমাদেরও কথা, কিন্তু আমরা কেন এখানে ব্যর্থ? তার একটি কারণ হচ্ছে যে আমরা আমাদের সময়কে নষ্ট করেছি, যুব সমাজ নষ্ট হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি শেষ করে দেব। 3 নম্বর হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আমাদের সমাজ, আমাদের যুব সমাজ আজকে নেশাদার দ্রব্যের সাথে জড়িত রয়েছে। আছে নয়? ছোট ছোট ছেলেরা, ছোট ছোট অল্প বয়সে দেখবেন যে তারা নেশার সাথে জড়িত। বিভিন্ন রকম নেশা, সিগারেট,
বিড়ি, বিভিন্ন রকম নেশার সাথে যারা জড়িত হয়ে গেছে, যে নেশার কারণে তারা আজকে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল খামরু, নিশ্চয় মদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই মদকে উল্লেখ করেছেন, বলছেন মদ, জুয়া, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের অপবিত্র কর্ম, তোমরা এগুলি থেকে বিরত থাকো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, নেশার দ্রব্য হারাম হওয়া সত্ত্বেও আমার আপনার সন্তান, যুব সমাজ আজকে দেখেন নেশার সাথে জড়িত হয়ে পড়েছে, যা আমার আপনার জন্য খুবই দুঃখজনক। আমি আপনি যদি লক্ষ্য না করি তাহলে দেখবেন যে আপনার সন্তানটি নেশার কবলে পড়ে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আজান হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজান হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার পরিচয়, আমি আপনাদেরকে আসলে ওয়াজ করার জন্য আসিনি, দোয়া চাওয়ার জন্য এসেছি। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার পরিচয় হচ্ছে, আমি আপনাদের পাশের এলাকার মানুষ, আপনাদের পার্শ্ববর্তী তারাস আমার গ্রাম। এবং আরেকটি পরিচয় হচ্ছে, আমি আপনাদের এলাকার জামাই। আলহামদুলিল্লাহ, আপনাদের এলাকার জামাই, সেই হিসেবে আপনারা সকলেই আমার আত্মীয়। আমি আপনাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে কবুল করেন।